কদিন আগে যখন বৃষ্টি পড়ছিল না আর সূর্যের তাপে আমরা প্রায় নাজেহাল হয়ে গিয়েছিলাম, মনে হতো প্রকৃতির কাছে একটু আর্তনাদ করি প্রতিদিন, একটু বৃষ্টি দাও ঈশ্বর, একটু বৃষ্টি দাও। তখন কিন্তু একবারের জন্য মনে হয়নি যে আমরা একদিন এরকমও দিন আসবে বৃষ্টি দেখতে দেখতে এবার বলবো যে আর বৃষ্টি ভালো লাগছে না। হ্যাঁ, কাল রাত থেকে যখন শুরু হয়েছিল বা আজকে সকালে দিনটা যখন এক কাপ চা আর দুটো বিস্কিট দিয়ে শুরু করলাম, তখনও মনটা বেশ ফুরফুরে লাগছিল। মনে হচ্ছে বসে বসে শুধু বৃষ্টিই দেখতে থাকি আর এভাবেই যেন কেটে যায়। শুধু সাথে যেন দুপুরবেলা পাই গরম গরম খিচুড়ি আর বেগুন ভাজা, পাঁপড় ভাজা, ব্যাস। মাছ ভাজা না হলেও চলবে, বা তরকারির তো কোনো বালাই নেই, ব্যাস। এই হলে একদম পুরো জমে যাবে। বাড়িতে থাকলে তো তাই হতো। দেখি এখন এখানে আছি পুরুলিয়াতে, কি করা যায় সেটাই হচ্ছে চিন্তা। খিচুড়ি নেই তো কি হয়েছে, সে দুপুরে লাঞ্চটা সারলাম হলুদ ভাত দিয়ে, সাথে আলু চিকেন উইথ এগ, মানে হচ্ছে এগ চিকেন বিরিয়ানি উইথ স্যালাড। বাইরে অঝোরে তখনও মুষলধারায় পড়ছে বৃষ্টি, আর রুমের ভেতরে বসে এগ চিকেন বিরিয়ানি খাওয়ার মজাটা নিচ্ছিলাম। বেশ ভালো লাগছিল। খাওয়া দাওয়া করার পর যখন বিকেলবেলাতে ওয়েদারটা দেখলাম, তখন অবস্থাটা ছিল ঠিক এইরকম। চারিদিকে পুরো জলে ভরে গেছে আস্তে আস্তে। এই দেখুন, সকালবেলা যেখানে ছিল একটুখানি জল, সেখানে এখন পুরো নৌকা ভাসানো। ছোটবেলায় না সত্যি একটুখানি বাড়ির উঠোনের সামনে জল দাঁড়িয়ে গেলেই ছুটতে গিয়ে কাগজের নৌকো বানিয়ে সেখানে গিয়ে নৌকো চালাতাম। এই জল দাঁড়িয়ে গেছে যখন, তখন মনে হচ্ছে এই দিনগুলোর কথাই মনে পড়ছিল। ছোটবেলার দিনগুলোই ভালো ছিল, তাই না? কাজ করতে হতো না, শুধু মায়ের কাছে যাও, এক একটা আবদার করো, নিয়ে হাজির হতো। সকালবেলা পর্যন্ত তো ঠিকই ছিল, কিন্তু বিকেলের এই পরিস্থিতি দেখে আস্তে আস্তে কিন্তু এবার আমারও ভয় লাগছে। রাত যত বাড়ছে জলের পরিমাণ কিন্তু বেড়েই চলেছে বা বেড়েই যাবে, কিন্তু কিচ্ছু করার নেই, যা হবার তা তো হবে। এই মিনি ভ্লগটা আমি এখানেই শেষ করছি। দেখা হচ্ছে কালকে আবার ছোট্ট একটা মিনি ভ্লগ।